আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, কেমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো রে, কেমন করে দোকানে দাঁড়িয়ে আছো, কেমন করে ঘরে মন বসলো রে। একদিন তো সময় চলে যাবে, পৃথিবীর জীবন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে, পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল, সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই হাসরের দিন, ওই কিয়ামতের দিন, ফিউচারে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না। তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু। এবার তুমি সূরা ৩ এর মধ্যে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষকে। এখন আমার দিকে তাকান, আল্লাহ মন মতো করে বানাইছে, সুন্দর করে বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ক্ষেত্রে কঠোরতাও প্রয়োগ করেছে। বন্ধুরে, আমার কঠোরতা প্রয়োগ করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করছেন বিষয়টা? খেয়াল করছেন আল্লাহ একদিকে কত কঠোর খেয়াল করছেন, আরেকদিকে আল্লাহ মানুষের প্রতি কতটা নিয়ামতে পরিপূর্ণ। কথা না এগুলো? এখন আপনি ইসলাম ধর্মটাকে আপনি পরিপূর্ণ নিয়ামতের আওতায় আসতে হলে ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী ওই মদিনায় কামলেওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ওনার অসংখ্য কিতাব তিনি ইংলিশ, বাংলা, আরবি, উর্দুতে তিনি রচনা করেছেন। এর মধ্যে বন্ধু অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে আমার বেশি বেশি ভালো লেগেছে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি একটা বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। সেই নবীর উম্মত হয়ে আমরা দামিরা কম দামি। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় তাকদীর। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই বন্ধু, কালেমা তয়্যবার দিকে নজর দিয়ে দেখবেন। কালেমায়ে তয়্যবা আমার দিকে দেখান, আমি আস্তে আস্তে করে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি বন্ধু। কালেমায়ে তয়্যবার মধ্যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমা তয়্যবার মধ্যে দুইটা দিক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এটা হলো রিসালাত। আমার দিকে খেয়াল করেন,
আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12টা হরফ, 12 মিলে হয়ে গেল 24। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা গভীরভাবে খেয়াল করে নজর দিয়ে চাইয়া দেখো, কালেমার মধ্যে 24টা হরফ, আমি আল্লাহর দিকে রেখেছি 12টা, আমি আমার হাবিবের দিকে রেখেছি 12টা, 12 মিলে হয়েছে 24। আমি একদিন 24 ঘন্টা বরাদ্দ দিয়েছি। ভালো করেই চিনেন, মানে বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রেম মানুষকে ধীরে ধীরে কতটা উপরে সিঁড়ির দিকে নিয়ে যায়। ভালোবেসে কেউ কলঙ্কিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অবনতি হয়েছে, এমন ইতিহাস নাই। যারা ভালোবাসাকে এনকার করেছে তাদের জীবনটাই ধ্বংস। আপনারাও যারা এখানে এসেছেন, অনেক স্টুডেন্টদেরকে, ইয়াং ম্যানদেরকে আমি দেখতে পাই। ইয়াং ম্যান যারা ভাই তোমরা এখানে বসছো, জীবনটা এই যে যারা আমার দাদা ভাই যারা আছে তাদের জীবনের তুলনায় আমাদের জীবনটা একেবারে ছোট। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে বডি ফিটনেস সেটার তুলনায় আমরা তাদের কাছে যেতেও পারবো না, তার আগে 100% উইক হয়ে পড়ব। কেন? আমার দিকে তাকান, এটা কেন হয়? এই আমি ওয়াজ কিন্তু মূল আলোচনা যাইতে সময় লাগবে, থাকবেন নি আপনারা? যতক্ষণ থাকি আমি থাকবেন, যতক্ষণ আলোচনা করে থাকবেন। কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ আত্মান জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাক্টিভ না যাক, যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি শোনেন, আপনাদেরকে আমার আরেকটু ওয়াজ করাতে হবে। এই এই এটা কি শুটিং এর জায়গা? এই জালিমে টানেন তো মেম্বার সাহেব, জানেন জালিমে টানেন। এক যুগের উপরে মিয়া ছাত্রছাত্রী পিটাইছি। আমার ছাত্র যেটা ছিল এটা 1 সেকেন্ডের জন্য বেয়াদব হইতে পারে নাই। এই জালিমে দেখতে রাহেন তো হুজুর আইন না আমার কাছে, আমি নাম না কিচ্ছা আসবে দুই একটা। এগুলো কি আসলে রাগের কথা না প্রেমের কথা? এটা বুঝতে হবে তো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। জিকিরটা নিয়ে একটু বুঝাইছি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার সব স্পষ্ট করে দিয়েছে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। খেয়াল করেন আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। খেয়াল করছেন বিষয়টা? আল্লাহ কি বলেছে? আল্লাহ কারো উপর অত্যাচার জুলুম মুখস্থ করে যান, ওয়াজ যদি শিখতেই না পারেন তাহলে বসে লাভ নাই। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে ভালোবাসে না। ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। খেয়াল করছেন বিষয়টা? এই এদিকে তাকান, জালেমরা যখন কবরে যাবে তাদের কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদের সম্পর্কে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা এবং পরকালের জীবনে। এটা মুমিনের ক্ষেত্রে। আর যারা মুমিন হতে পারলো না, ওই আয়াতের দিকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult. আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো কেউ যদি সেদিন বিপদে পড়ে যায়, আমি এই প্রজন্মে এসে ম্যাক্সিমাম লোককে আমি বিপদগ্রস্ত দেখতে পাই। আপনারা আমার কথা একমত হতে পারবেন না, কারণ হক কথা একটু তিতা, এটা তেতু সত্য। এই আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে তো সাহায্যকারীর অভাব হয় না। আল্লাহ বলেছেন উপার সম্পর্কে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া,
people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এত কঠোরতা কেন? কারণ আল্লাহ এত কঠোর হওয়ার কারণ আছে। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে, সর্বোচ্চ মায়া করে বানিয়েছে। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, কেমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো রে, কেমন করে দোকানে দাঁড়িয়ে আছো, কেমন করে ঘরে মন বসলো রে। একদিন তো সময় চলে যাবে, পৃথিবীর জীবন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল, সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। জোরে জোরে আল্লাহু আকবার। ওই হাসরের দিন, ওই কিয়ামতের দিন ফিউচারে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না। তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু। এবার তুমি সূরা 3 এর মধ্যে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষকে। এখন আমার দিকে তাকান, আল্লাহ মন মতো করে বানাইছে, সুন্দর করে বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ক্ষেত্রে কঠোরতাও প্রয়োগ করেছে। বন্ধুরে আমার কঠোরতা প্রয়োগ করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করছেন বিষয়টা? খেয়াল করছেন আল্লাহ একদিকে কত কঠোর খেয়াল করছেন, আরেকদিকে আল্লাহ মানুষের প্রতি কতটা নিয়ামতে পরিপূর্ণ। কথা না এগুলো? এখন আপনি ইসলাম ধর্মটাকে আপনি পরিপূর্ণ নিয়ামতের আওতায় আসতে হলে ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী ওই মদিনায় কামলেওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ওনার অসংখ্য কিতাব তিনি ইংলিশ বাংলা আরবি উর্দুতে তিনি রচনা করেছেন। এর মধ্যে বন্ধু অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে আমার বেশি বেশি ভালো লেগেছে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি একটা বক্তব্য দিয়েছে অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam was the most successful। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী শাফাত। সেই নবীর উম্মত হয়ে আমরা দামি না কম দামি? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় তাকদীর।
আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই বন্ধু, কালেমা তয়্যবার দিকে নজর দিয়ে দেখবেন। কালেমায়ে তয়্যবা আমার দিকে তাকান, আমি আস্তে আস্তে করে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি বন্ধু। কালেমায়ে তয়্যবার মধ্যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমা তয়্যবার মধ্যে দুইটা দিক দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এটা হলো রিসালাত। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12টা হরফ, 12 মিলে হয়ে গেল 24। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা গভীর ভাবে খেয়াল করে নজর দিয়ে চাইয়া দেখো, কালেমার মধ্যে 24টা হরফ, আমি আল্লাহর দিকে রেখেছি 12টা, আমি আমার হাবিবের দিকে রেখেছি 12টা, 12 মিলে হয়েছে 24। আমি একদিনে 24 ঘন্টা বরাদ্দ দিয়েছি। এবার আসেন আমার দিকে বন্ধু, কালেমার মধ্যে আরো মজার রহস্য আছে। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নকশা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, 4টার মধ্যেও কোনো নকশা নাই, 4 মিলে হলো আর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা আমি তোমাদের জন্য এই কালেমার সাথে মিল রেখে আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমি জান্নাত বরাদ্দ করে দিলাম 8টা। তোমরা যেখান থেকে মন চায়, যেটা মন চাই সেটাই তোমাদের কর্ম দ্বারা দখল করো। তবে রাসূল বলেছে, যখন তোমরা জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। কালেমার মধ্যে মজা দেখছেন নি? এবার কালেমার মধ্যে বন্ধু সরল সোজা 2টা রাস্তা, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল। দিক হলো 2টা, কালেমার মধ্যে 2টা দিক। বন্ধু এই 2টা দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা দিকের দিকে খেয়াল রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা তিনি সাজিয়েছে। আপনি আপনার বডির দিকে সব দিকে তাকায়া দেখেন, 2টা কোথাও গেলে আপনি 3টা খুঁজে পাবেন না। বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, ঠিক কিনা বলেন? আলো আধার কঠিন কোমল কৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল থেকে ভোগে, সব জায়গায় গেলে 2টা, তার কারণ হলো কালেমায়ে তয়্যবা। এখন আপনি আমি যদি রাসূলকে পেতে পাই তাহলে আল্লাহ পেয়ে যাব, আর রাসূলকে পেতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে রাসূলের আহলে বাইতকে। আহলে বাইতকে যে কষ্ট দেয় সেই জন্য রাসূলকে কষ্ট দিল, আর রাসূল যদি কষ্ট পায় তো আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কষ্ট পাওয়া মানে তার জন্য জাহান্নাম বরাদ্দ। আহলে বাইতকে যে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহর ভালোবাসার বিনিময় হলো বন্ধু জান্নাত। এটা আমার মুখস্থ কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন? তো এত আস্তে কেন? আল্লাহু আকবার, আরো জোরে। মেম্বার সাহেবের দাবি, হুজুর আমার মাহফিলের দিন 2টা ওয়াজ করেন যেত না, একটা করা লাগবে। আমি ওনার কথা মানছি। এখন মানার পরে আপনাদেরকে যদি আমি অ্যাক্টিভ হিসাবে না পাই তাহলে তো আমি 2টার সময় একটা দিতে পারবো না। আপনারা খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছে, হাবিব আপনি বলে দেন, বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতগুলোকে, সৃষ্টিকে আপনি জানিয়ে দেন, আমি যে